বিশ্বব্যাপী চালকবিহীন যানবাহনের দৌড়ে যুক্তরাজ্য ও দ্রুত এগিয়ে আসছে। ট্যাক্সি সেবা প্রদানকারী জায়ান্ট উবার জানান, তারা যুক্তরাজ্যে রোবো ট্যাক্সি চালুর জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। তবে ব্রিটিশ সরকারের নতুন ঘোষণা অনুযায়ী পুরোপুরি স্বয়ংচালিত যানবাহনের অনুমোদন 2026 থেকে পিছিয়ে 2027 সালের দ্বিতীয়ার্ধে কার্যকর হতে পারে। উবারের মোবিলিটি বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানান, যারা ইতিমধ্যে 18টি স্বয়ংচালিত গাড়ি প্রযুক্তি কোম্পানির সঙ্গে কাজ করছে, যার মধ্যে ব্রিটিশ এআই কোম্পানি ওয়েভ এর সঙ্গেও অংশীদারিত্ব রয়েছে। সাম্প্রতিক এক পরীক্ষামূলক সফরে লন্ডনের ব্যস্ত সড়কে ওয়েভ এর প্রযুক্তি ব্যবহার করে একটি ফর্ড ম্যাচ ই গাড়ি কোনো মানব হস্তক্ষেপ ছাড়াই যাত্রা সম্পূর্ণ করে। গাড়িটি বিভিন্ন চ্যালেঞ্জিং পরিস্থিতি দক্ষতার সঙ্গে পার করেছে, যেমন পথচারী, অস্থায়ী ট্রাফিক লাইট, ওভারটেকিং গাড়ি এবং সাইকেল চালক। ম্যাকডোনাল্ড বলেন, যুক্তরাষ্ট্র ও চীনে রোবোট্যাক্সি চালু হলেও যুক্তরাজ্য পিছিয়ে নেই, বরং এখানেও দ্রুত উন্নয়ন হচ্ছে। তবে প্রযুক্তির পাশাপাশি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আইনগত কাঠামো, বীমা, মালিকানা এবং দুর্ঘটনার দায়ভার নির্ধারণের প্রশ্ন। পরিবহন বিভাগ এক বিবৃতিতে বলছে, তারা 2027 সালের দ্বিতীয়ার্ধে স্বয়ংচালিত গাড়ি আইনের পূর্ণ বাস্তবায়নের দিকে এগোচ্ছে এবং এর আগেই কিছু পরীক্ষামূলক প্রকল্প চালুর পরিকল্পনাও রয়েছে। তবে জনমনে এখনও ভীতি রয়েছে। ইউগোভ এর 2024 সালের জরিপে দেখা গেছে, 37% ব্রিটিশ নাগরিক মনে করেন চালক ছাড়া গাড়িতে ভ্রমণ করা অত্যন্ত অনিরাপদ। বিশেষজ্ঞদের মতে, এই প্রযুক্তি সম্ভাব্যভাবে যুক্তরাজ্যের অর্থনীতিতে 42 পাউন্ড বিলিয়ন অবদান রাখতে পারে এবং 2035 সালের মধ্যে 38,000 নতুন চাকরি সৃষ্টি করতে পারে। তবে এ নিয়ে উদ্বেগও রয়েছে। জিএমবি ইউনিয়নের নেতা অ্যান্ড্রি প্রেন্ডারগাস্ট বলেন, এই প্রযুক্তির সামাজিক প্রভাব গভীরভাবে বিবেচনা করা উচিত। অন্যদিকে উবারের মোবিলিটি বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। তিনি বলেন, আমরা মেয়েরা হয়তো কখনো ড্রাইভিং লাইসেন্স নেবই না। পৃথিবী দ্রুত বদলাচ্ছে।